দুনিয়ার বুকে যারা আসছে সবাই খালি হাতে যাবেও, আবার খালি হাতে। শুধুমাত্র কিছুদিনের জন্য সদাইপাতি করা এবং সেটা এখানেই ব্যয় করে আবার সময় শেষ হয়ে গেলে দুনিয়া ছেড়ে যেতেই হবে খালি হাতে। এর ভিতরে আপনি আমি কি করলাম না করলাম এটাই দেখার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদেরকে অর্থ দান করেছেন তারই পথে খরচ করার জন্য। তিনি সুখ শান্তি দান করেছেন সীমিত সময়ের জন্য। এই শান্তি চিরস্থায়ী নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, যে জানোয়ার করে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত শত দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি সূরা আল বাকারার দুই জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এর উপরে ভিত্তি করে, এবং ধারাবাহিকভাবে কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। কোরআন আপনাকে পথ দেখাবে, কোরআন আপনাকে সঠিক পথের সন্ধান দান করবে। দুনিয়া হলো পরীক্ষার জায়গা। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দিয়েছেন মারাত্মক পরীক্ষার ভিতরে তারা নিমজ্জিত। যাদের অর্থ দেয় নাই তারাও পরীক্ষার মধ্যে নিমজ্জিত আছে। কি পরীক্ষা পাস করবে না করবে সেটা সময়ই বলে দিবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। লা তুবতিলু, তোমরা বাতিল করে দিও না, নষ্ট করে দিও না। সাদাকাতিকুম, তোমাদের সাদকাকে, দানকে, বিল মান্নি ওয়াল আযা, প্রচার করে এবং কষ্ট দিয়ে। পরের আয়াতে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের মাল, সুম্মা লা ইউতবিউনা, এরপরে তারা কষ্ট দেয় না, তারা বলে না মা আনফাকু, যা তারা খরচ করেছে, মান্না ওয়ালা আযা, প্রচার করে এবং কষ্ট দিয়ে। দেওয়ার পরে কষ্ট, এটা কিভাবে, এটা আমরা সবাই জানি। আপনাকে কেউ টাকা পয়সা দিল এবং তা আবার খোটা দিল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন। এলাকায় অনেক মানুষ আছে যাদের অগণিত সম্পদ এবং অগণিত টাকা। এই টাকা পয়সাগুলো সঙ্গে করে কেউ নিয়ে আসে নাই, এখান থেকে ম্যানেজ হয়েছে, আবার এখানেই রেখেই চলে যাওয়া লাগবে, কিছুই নিয়ে যাওয়া যাবে না। তাহলে কোন জগতে আইলাম? কাজটা কি তাহলে? এখানে কাজটা কি? কাজ হলো আপনার অনেক আল্লাহর পরিচিতি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন সেটা সামনে রেখে তার হুকুম আহকামকে মান্য করে তার দিদার লাভ করার উদ্দেশ্য, এটাই হলো মেন ফ্যাক্টর। যারা এটা হাসিল করতে পারবে তাদের দুনিয়াতে আসাটা সুখময় হবে, আর যারা এটা পারবে না, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না, তারাই ক্ষতিগ্রস্ত হবে। তাই আমাদের এটা সময়ই বলে দিবে তার অবস্থান কোথায় থাকবে, কোথায় হবে। এলাকার একজন মানুষ গরিব, আপনার কাছ থেকে
চেয়ে চেয়েই খায়, এটাই ঠিক। কিন্তু আপনি কখনো তাকে খোঁটা দিতে পারবেন না যে আমার বাড়ি তো খাস, আবার বড় বড় লেকচার। এতটুকু কথা বলার সুযোগ আপনার নাই। একটু যদি ঘুরিয়ে ধরি যে আপনার জায়গায় যদি ওই গরিবটা থাকতো, আর ওই গরিবের জায়গায় যদি আপনার আমার অবস্থানটা হতো, এবং এইরকম কথা যদি আপনাকে আমাকে বলতো ওই লোকটা, তাহলে আপনার আমার অনুভূতি বা আপনার আমার অবস্থা তখন কি হতো, এটাই যদি আপনার আমার স্মরণে থাকে, তাহলে আপনি আমি হয়তো বা কাউরে কষ্ট দেওয়ার চেষ্টা করব না। এরপরে আরেকটু বলা যায়, আপনার বাড়িতে আপনার বিআই সাহেবকে দাওয়াত করেছেন নির্দিষ্ট দিনে, উনি আসছেন, যেহেতু একটা সম্মানী মানুষ, তার জন্য আপনি অনেক অ্যারেঞ্জমেন্ট করেছেন। একেবারে মুরগা মুসাল্লাম থেকে নিয়ে, কক মুরগি থেকে নিয়ে, খাসির মাংস, গরুর মাংস, তারপর ইলিশ মাছ আর অন্য অন্য নামি দামি মাছ, মানে খাওয়ায় কোনো কমতি আপনি রাখেন নাই। যেহেতু দাওয়াতি মেহমান, খাওয়া দাওয়া শেষ, উনি বাড়িতে যাবেন, এমন অবস্থায় আপনি আপনার 3 তলা বিল্ডিং এর উপর থেকে বা 2 তলা বিল্ডিং এর উপর থেকে আপনি একসঙ্গে নেমে আসলেন। রাস্তায় আসার পরে আপনার এক বন্ধুর সঙ্গে দেখা হলো। আপনার বন্ধুর সঙ্গে আপনার বিআই সাহেবের পরিচয় দিতে গিয়ে এটাও বললেন যে আজকের না আমি আমার বিআই সাহেবকে দাওয়াত করেছিলাম, তো খাওয়ার টাইমে মাশাআল্লাহ ওনাকে একেবারে মুরগা মুসাল্লাম থেকে নিয়ে মুরগি ভোনা, গরুর মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, এই সেই অনেক কিছু খাওয়াইছে। মাশাআল্লাহ, খাওয়ার দিক থেকে কোনো কমতি রাখি নাই। আপনার বিআই সাহেব চিন্তা করবেন এ আবার কোন ধরনের মানুষ, খাওয়াইলো আবার দেখে আরেকজনের সাথে পরিচয়ও করে দিতেছে কি কি খাওয়াইলো। যেহেতু আপনার বিআই সাহেব বাড়ি যাবেন, তো বাস স্ট্যান্ড পর্যন্ত, মনে করেন এখানে চানপাড়া, ওই পর্যন্ত আপনি হেঁটে যাচ্ছেন, যাইতে যাইতে আরেকজনের সঙ্গে দেখা হলো। সেখানে গিয়ে প্রথম বন্ধুর সঙ্গে যেরকম কথাগুলো বললেন, ওই কথাগুলো আবার গোছগাছ করে তার সঙ্গে বললেন। আপনার বিআই সাহেব যদি মানুষ হয়ে থাকে, তাহলে তো ভিতরে ভিতরে লজ্জাবোধ করতেছে, এবং আপনার প্রতি তার যে ধারণা সেটা প্রকাশ পেয়ে যাচ্ছে যে কোন চরিত্রের লোক। একের পর এক একের পর এক এইভাবে আপনি বয়ান করে দিয়ে যাচ্ছেন, আর আপনার বিআই সাহেব ওগুলো শুনছে। উনি বাড়ি গিয়ে যদি তার ব্রেন ঠিক থেকে থাকে, তাহলে আর হয়তো কোনোদিন আপনার বাড়ি দাওয়াত খেতে আসবে না। কারণ আপনার যে বদ স্বভাব প্রচার করা, মানুষের সামনে এটা বর্ণনা করা, কি কি খাওয়াইলেন রাস্তাঘাটের মানুষদেরকে শুনাই দিচ্ছেন, এটা আপনার বিয়ের জন্য একটা অপমান। তো যাই হোক, আর বেশি আগানোর প্রয়োজন নাই। আল আকল তাকফিহিল ইশারা, যারা আকলমন্দ জ্ঞানী তারা ইশারাই বোঝে। তো ভাইরা আমার, আপনি দিয়েছেন টাকা পয়সা মসজিদে, আপনি দিয়েছেন টাকা পয়সা মাদ্রাসায়, আপনি দিয়েছেন টাকা পয়সা একজন এতিমের, যেহেতু আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এটা আমানত রাখা হয়েছে, তাই আপনি দিয়েছেন। এখন যদি এটা দেওয়ার পরে আবার বর্ণনা করেন, কাজীবাড়ি মসজিদ না, আমার বাবাও দিত, প্রতি মাসে 100 টাকা করে দিত, আমিও দিয়ে যাচ্ছি। আমার বাবা না, এই যে কাজীবাড়ি মসজিদে 300 টাকা করে দিয়ে দিত, আমি ওটা জারি রাখছি। এর সঙ্গে ওর সঙ্গে চায়ের দোকানে না, এটা দিয়ে যেতে হবে, এটা তো দিতে হয়, এটা দিয়ে যাচ্ছি। তার মানে শোনানো যে হ্যাঁ, মসজিদের সঙ্গে আমার অনেক সম্পর্ক। যদি এই উদ্দেশ্য আপনার থেকে থাকে, আল্লাহর মেহরবানিতে, আল্লাহর হুকুমে আপনার এই দান আল্লাহর কাছে কবুল হবে না, যেহেতু প্রচার।
এটা লোকের জানানো শোনানো যে হ্যাঁ আপনি খুব দাতা। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা প্রচার করা বা কষ্ট দেওয়া এটা ঠিক না। কাদের বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার বান্দারা, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমাদের সাদকাকে বাতিল করে দিও না। একদম বাদ, একেবারেই বাদ, একেবারেই বাদ দিয়ে দিও না। বিল মান্নি ওয়াল আযা, কষ্ট দিয়ে আর ওটা প্রচার করে, তাহলে প্রচারও করা যাবে না, আর যাকে দিলেন তাকেও কষ্ট দেওয়া যাবে না। এদিকে আপনাদের এবং আমাদের সবারই সচেষ্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে। এরপরের আয়াতে আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্না ওয়ালা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, যারা এই কাজ দুটো করে নাই, প্রচারও করে নাই, কষ্টও দেয় নাই, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রভুর নিকটে আজার এবং সওয়াব আছে, নেকি আছে। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয়ও নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। তাহলে এই দুই জায়গায় আমরা বুঝলাম যে দিলে, দেওয়ার পরে এটা বলা, খোটা দেওয়া, মানুষের কষ্ট দেওয়া এবং না দেওয়ার মধ্যে পার্থক্যটা। এটা আপনার আমার সামনে এসে গেল। যদি কেউ বলে, খোটা দেয়, তাহলে তার আল্লাহর কাছে কোনো পাওনা দাওনা নাই। আর যদি এই দুটো কাজ সে না করে, তাহলে আল্লাহর কাছে সওয়াবও আছে, কোনো ভয় ভ্রান্তিও থাকবে না, ভয়ভীতি থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিতও হবে না, কোনো চিন্তাগ্রস্ত থাকবে না। অনেক কাজ, আপনি যে টাকাটা দিবেন একজন গরিব রে, এটা কাকে খুশি করার দিলেন? আল্লাহকে খুশি করার জন্য তাকে দিলেন। তার হক আপনার টাকার ভিতরে রাখা হয়েছে। এর আগেও আলোচনা হয়েছিল, আপনার হক আর একজনের হক সব একসঙ্গেই। গরিবের হক আপনার টাকার ভিতরেই আছে, বছর হয়ে গেলে যাকাত বাহির করতেই হবে, এটা তার হক। যদি আপনি না দেন, তাহলে তার হক মারা হয়ে গেল। এক বছর পরে এখান থেকে 1 লাখ হোক 2 লাখ হোক, যে টাকাটা বর্ধিত হয়ে গেছে, এক বছর পর এই 2 লাখ টাকা আপনার না, আমার না। মানে আমার টাকা ব্যাংকে আছে, আমার টাকা, আমি সম্পদ করেছি, আমার ব্যবসা বাণিজ্য না, 1 বছর পরে এই 2 লাখ টাকার অধিকার আপনার নাই। এই 2 লাখ টাকা বাহির করে দেওয়াই লাগবে। আর তা যদি না হয়, তাহলে পূর্ণ সম্পদটা বেহালাল হয়ে যাবে, আপনার জন্য হারাম হয়ে যাবে। কারণ এই 2 লাখ টাকা গরিবের, এতিমের, মিসকিনের, ফকিরের হক, এটা আপনি খাইতে পারবেন না। আপনি যদি খান, তাহলে হক মেরে খাওয়া হয়ে গেল। দেখেন অবস্থাটা, আপনারই টাকা, আপনি উপার্জন করেছেন, কিন্তু এই যে 1 বছর পরে আপনার টাকার ভিতরে যে যাকাত বাহির হয়েছে 2 লাখ, এই 2 লাখ টাকা এখন আপনার আর খাওয়ার কোনো অধিকার নাই, নাই, নাই। আপনি খাইতেই পারবেন না, আর খাইলে হারাম। আপনি দিলেন না, এটা অবৈধভাবে গরিবের হক মেরে খাওয়া হবে, এটাই প্রমাণ করে। তাহলে ইনশাআল্লাহ আমরা দেব ইখলাসের সঙ্গে, যতটুকু পারি ইখলাসের সঙ্গে দেব, কাউকে না জানাইয়ে দেব, আল্লাহকে রাজি খুশি করার জন্য দেব। আর যদি মানুষের সামনেও দেই, তাহলে আমার নিয়ত যেন থাকে এটা মানুষ দেখানোর জন্য না, লৌকিকতার জন্য না, এটা আমি লিওয়াজহিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্যই আমি দান করলাম, এটা জন্য আমার নিয়ত থাকে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমিন।